বন্ধুরা, এই ছবিটি তোমরা মন দিয়ে লক্ষ্য করো আর বলো তো ম্যাডামের নিতম্বে কে হাত মেরেছে। যদি পারো তাহলে উত্তরটি কমেন্টে লিখে দাও। এখানে 1 নম্বর বাচ্চাটি ম্যাডামের নিতম্বে হাত মেরেছে, কারণ সে এখন ম্যাডামের নিতম্বে হাত মেরে রুমালে হাত মুছছে। স্ক্রিনের মধ্যে তোমরা 3 জন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা খুবই বিপদে রয়েছে। এখন এই ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখে বলো তো এখানে কে বেশি বিপদে আছে। তো চলো, আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিলাম। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারলে এখানে কে বেশি বিপদে আছে? যদি পেরে থাকো ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। তোমরা স্ক্রিনে একটি ফ্যামিলিকে দেখতে পাচ্ছ যারা শপিং করতে গিয়ে টলের মধ্যে পড়ে গিয়েছে। এখন তোমাদেরকে এই দুজনকে দেখে বলতে হবে এই দুজনের মধ্যে কে বেশি বিপদে আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটা কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এর উত্তরটি পেরেছিলে? তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথম মহিলাটি অর্থাৎ বাচ্চাটির মাই বেশি বিপদে আছে, কারণ তার টলের ওপর একটি বোম রাখা রয়েছে। সে যদি টলটি নিয়ে নিচেতে পড়ে তাহলে বোমটি ফেটে সাথে সাথে মারা যাবে। তাই আমার মনে হয় বাচ্চাটি মাই বেশি বিপদে আছে। তোমরা স্ক্রিনে একটি মেয়েকে দেখতে পাচ্ছ। মেয়েটি অনেক বিপদে আছে, কারণ তার ডান পাশে রয়েছে একটি বিষাক্ত সাপ এবং বাম পাশে রয়েছে ক্ষুধার্ত বাঘ, আর তার সামনে নদীর জলে রয়েছে কুমির। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মেয়েটিকে এখানে থেকে বেঁচে ফিরতে হলে কোন রাস্তাটি দিয়ে যাবে? যদি তোমরা এর উত্তর পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে মেয়েটি এখানে ডান দিকে লাফ দিয়ে যাওয়া উচিত, কারণ সাপের ওপর দিয়ে লাফ দিয়ে গেলে সাপ তাকে হয়তো কামড়াবে, কিন্তু সে ডাক্তারের কাছে গেলে সে সুস্থ হতে পারবে। কিন্তু সে যদি বাঘের রাস্তায় যায় বাঘ তাকে আস্ত গিলে খাবে, অথবা সে যদি নদীর জলে ঝাঁপ দেয় তাহলে কুমির তাকে আস্ত গিলে খাবে। তাই আমার মনে হয় তার ডান দিকে যাওয়া উচিত। তোমরা স্ক্রিনে 3 জন জলপরীকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে এখানে থাকা 3টি জলপরীর মধ্যে কোন জলপরীটি আসল এবং কে সত্যি কথা বলছে। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। বন্ধুরা, এখানে থাকা প্রথম জলপরীটি আসল এবং সে সত্যি কথা বলছে, কারণ জলপরীরা দ্রুত সাঁতার কাটতে পারে, কিন্তু জলপরীরা দ্রুত হাঁটতে পারে না এবং জলপরীরা দ্রুত উঠতে পারে না। তাই আমার মনে হয় বাকি দুটো জলপরী মিথ্যা কথা বলছে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলা বেশি বিপদে আছে। আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিলাম। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি অনুমান করতে পারলে? যারা যারা আমার আগে উত্তরটা অনুমান করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে দ্বিতীয় মহিলাটি বেশি বিপদে আছে, কারণ দেখো তার হাতে মৌমাছিতে কামড় দিচ্ছে, আর সব মৌমাছি যদি তার হাতে কামড় দেয় তার মৃত্যু হতে পারে। তাই এখানে থাকা দ্বিতীয় মহিলাই বেশি বিপদে আছে। বন্ধুরা, তোমরা এখানে 2টি গর্ভবতী মহিলাকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি গর্ভবতী নয়। আর তোমার যদি সেটা বলতে পারো 5 সেকেন্ডের মধ্যে কমেন্টে উত্তরটি জানিয়ে ফেলো। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি কমেন্টে জানালে? যারা যারা আমার আগে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা উত্তরটি বলতে পারোনি আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি।
উত্তরটি শোনার পর অবশ্যই উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, উত্তরটি শোনার আগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এখানে যে 2 নম্বর মহিলাটিকে দেখতে পাচ্ছ, এই মহিলাটি গর্ভবতী নয়। ছবির মধ্যে তোমরা 3টি মেয়েকে দেখতে পাচ্ছ। তারা বসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, কিন্তু এর মধ্যে একটি মেয়ে হচ্ছে খুবই গরিব। তোমরা এবার নিজের ব্রেন দিয়ে বলো এখানে কোন মেয়েটি সবচেয়ে বেশি গরিব। কি বন্ধুরা, এর অ্যান্সারটি কি তোমরা দিতে পেরেছো? ঠিক আছে, যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 1 নম্বর মেয়েটি সবচেয়ে বেশি গরিব। তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে 2 নম্বর এবং 3 নম্বর মেয়েটি খুবই ধনী, কিন্তু 1 নম্বর মেয়েটি জামা কাপড়ের দিকে দেখো, সব জামা কাপড় জোড়া তালি মারা, আর সে শুধু 1 গ্লাস জল অথবা শরবত খাচ্ছে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে 1 নম্বর মেয়েটি খুবই গরিব।